আপনারাও কিন্তু পারেন এই বকখালি এসে এই মজাটা নিতে। চলুন মজা নিতে থাকি আর আপনারাও দেখতে থাকুন। খালি নামখানায় চলে গেলাম, ঠিক আছে বন্ধুরা। আমি নামখানা থেকে 5 মিনিট হেঁটে এসে মেন রোড থেকে বাস ধরে এখন আমি বকখালি যাচ্ছি। চলুন বকখালিতে গিয়ে দেখা হচ্ছে। তা বন্ধুরা, ফাইনালি বকখালি এসে গেছি। এই বকখালি রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমি সমুদ্র সামনে চলে এসেছি। এই দেখুন, দুই ধারে দোকানপাট আছে। আপনারা যদি আসেন তা নিজেদের মতন কেনাকাটি করতে পারবেন। এইগুলো বাচ্চাদেরও আছে, বড়দেরও আছে, সব ধরনের এখানে জিনিসপত্র আছে। তবে একটু বলবো, যদি ভাই বাজারে আসবেন এইখানে একটু কিন্তু দাম বেশি আছে। আপনারা একটু বার্গেনিং করবেন, করে নিয়ে কিন্তু কেনাকাটা করবেন, ঠিক আছে। দেখুন, আর এই যে ফাইনালি সমুদ্র দেখা যাচ্ছে। বন্ধুরা দেখুন, বকখালির নদীতে ভাটা পড়ে যাওয়ার কারণের জন্য বালিগুলো মনে হচ্ছে যেন কিছুটা রাজস্থানের মতো লাগছে। যে মনে হয় যেন রাজস্থানের মতন যে ভিউটা পাওয়া যায়, সেই ভিউটা যেন বকখালিতে এসে পাওয়া যাচ্ছে। দেখুন বন্ধুরা, বালি কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচু। এ দেখো, বাস্তবে সমুদ্র কিন্তু ওই কত সুন্দর লাগছে বন্ধুরা, হেভি লাগছে। বন্ধুরা, আপনারা যারা বকখালি আসবেন তা তাদের আসার জন্য আমি রুট ম্যাপটা বলে দিচ্ছি। যে বকখালি আসার জন্য আপনাদের শিয়ালদা থেকে যদি আসেন, তাহলে শিয়ালদা থেকে আপনারা নামখানা লোকাল ট্রেনটা ধরবেন এবং নামখানা স্টেশনে নেবে ওইখানে টোটো পাওয়া যাচ্ছেন। আপনারা টোটো করে চাইলে আসতে পারেন, আর না হলে 5 মিনিট হেঁটে এসে মেন রোডে এসে আপনারা বাসও ধরতে পারেন। তা বাসের ভাড়া 27 টাকা করে নেবে পার হেড। তা এসে আপনারা বকখালি পৌঁছে যেতে পারেন, ঠিক আছে। আর এই সামনে সমুদ্র দেখা যাচ্ছে। তা এখন ভাটা পড়েছে বন্ধুরা, এই সামনে সমুদ্র দেখা যাচ্ছে। তা আমি আপনাদের ব্যাক করে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি সমুদ্র সামনে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সমুদ্র, বকখালি সমুদ্র। আর বন্ধুরা সামনে দেখুন, এই সমুদ্রের বালিতে ছোট ছোট লাল কাঁকড়া দেখা যাচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদের জুম করে দেখানো। দেখেছেন বন্ধুরা, একদম ছোট ছোট লাল কাঁকড়া। এই দেখুন, একদম ছোট ছোট লাল কাঁকড়াগুলো, খুব সুন্দর লাগছে কাঁকড়াগুলো। সামনে গেলেই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে পুরুত করে। এই দেখুন, এই দেখুন। আর এই হচ্ছে বকখালির সমুদ্র। উফ, কি সুন্দর। ঢেউটা খুব মোটামুটি ভালো আছে ঢেউটা। এই হচ্ছে সমুদ্রের ঢেউ। এসব স্নান করছে বন্ধুরা। প্রচুর লোক আছে বন্ধুরা, আজকে সানডের জন্য এখানে প্রচুর পরিমাণে লোক হয়েছে। কেন আজকে ছুটির দিন তো, সেই কারণের জন্য আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে, খুব সুন্দর ওয়েদার আছে। বন্ধুরা, এই বকখালি সমুদ্রের ধারে একটি জঙ্গলের ভিতরে একটা মন্দির আছে। সেই মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে আনি। আমি এই মন্দিরটার নাম অত জানি না। তা আপনাদের ওখানে গিয়ে দেখাচ্ছি যে মন্দিরটা কিসের মন্দির। চলুন তাহলে মন্দিরটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, ফাইনালি সেই মন্দিরের কাছে আমি যাচ্ছি। এই দেখুন, আমি এখন উঠছি এই বকখালি সে মন্দির। চার সাইডে জঙ্গল আর জঙ্গল। বন্ধুরা, যদি একা আসি বা একা যদি এ করা যায় খুবই ভয় লাগবে, কারণ মন্দিরটা একটি জঙ্গলের ভিতরে। এই দেখুন, পুরো জঙ্গল, পুরো জঙ্গল। তা আমার মনে হচ্ছে মন্দিরটা হচ্ছে বনদেবীর মন্দির হতে পারে, তবে আমারটা
সঠিক হতে পারে, নাও হতে পারে। তাহলে চলুন মন্দিরটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মন্দিরটা কিসের। এ দেখুন, এদিকে জঙ্গল, আর ফাইনালে এই যে মন্দিরে চলে এসেছি। এই হলো মন্দির। ফাইনালি এই হচ্ছে মায়ের মন্দির। সামনেতে দেখাচ্ছে আপনাদের জুম করে। এই যে বনবিবির মায়ের মন্দির এটা, বা সন্তোষী মা উপরে আছে। তো বন্ধুরা, ভিতরেই মায়ের মূর্তি দেখুন, এই যে কত সুন্দর। আপনারা বকখালিতে আসলে অবশ্যই কিন্তু এই মন্দিরে দর্শন করে যাবেন। তো বন্ধুরা, এই মন্দিরটার পাশেই আছে একদম রাধা কৃষ্ণের মন্দির। চলুন আপনাদের এই মন্দিরটাকেও দেখিয়ে নিই। এই হলো রাধা কৃষ্ণের মন্দির। দেখুন মন্দিরটা কত সুন্দর। বন্ধুরা, আপনারা কিন্তু পারেন এই বকখালি এসে এই মজাটা নিতে। চলুন মজা নিতে থাকি, আর আপনারাও দেখতে থাকুন। ভিউটা দেখুন, শুধু ভিউটা দেখুন বন্ধুরা।